তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। মনে পড়ে সেদিনের কথা, যেদিন প্রায় 40 বছর ধরে বসবাস করা বাড়িটি তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। সেনানিবাসের সেই বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল অত্যন্ত রূঢ় ও অসম্মানজনকভাবে। 13 নভেম্বর 2010 আগের দিনই লোকমুখে প্রচারিত হয়েছিল যে কোনো সময় খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদ করা হবে। কিভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আমাকে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। বাড়ি সংক্রান্ত মামলাটি তখনও পুরোপুরি নিষ্পত্তি হয়নি। সবার মনে বিশ্বাস ছিল সরকার অন্তত মামলার চূড়ান্ত রায় পর্যন্ত অপেক্ষা করবে, কিন্তু তা করা হয়নি। এমনকি ওই দিন সকালে প্রয়াত আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক তৎকালীন প্রধান বিচারপতি ABM খায়রুল হকের সঙ্গে বৈঠক শেষে বলেছিলেন খালেদা জিয়াকে উচ্ছেদ করা হবে না বলে আশ্বাস দিয়েছিলেন প্রধান বিচারপতি, কিন্তু সেই আশ্বাস মিথ্যা প্রমাণিত হয়। দুপুরেই নিরাপত্তা বাহিনী বেগম জিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়ার সমস্ত আয়োজন সম্পূর্ণ করে। একরকম জোর করেই তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তারা 29 তারিখ ডেট দিয়েছে শুনানির জন্য। শুনানি পর্যন্ত তো আপনাদের অপেক্ষা করতেই হবে। না, আমাদের আদেশের উপরে তো কোনো স্টে অর্ডার নেই ম্যাডাম। 12-11 তারিখে ডেট শেষ হয়ে গেছে, 1 মাস 30 দিন। যে গভর্নমেন্টকে সময় দেওয়া হয়েছিল 30 দিন, সেই 30 দিন শেষ। এখন গভর্নমেন্ট ক্যান টেক দ্য পজিশন অফ দ্য হাউস। আপনারা তো সব জিনিস ইলিগাল করছেন। এই কোনো কিছু করতেছেন না। কোনো আবার ভ্যালিড ডকুমেন্ট কোনোদিনই ইলিগাল হতে পারে না। সবকিছুই আমরা আইনসম্মতভাবেই করতেছি। আইনসম্মতভাবে আপনারা করছেন না। সব এটা আদালতের বিষয় ম্যাডাম। চোখ মুছতে মুছতে সেদিন বেগম জিয়া বলেছিলেন, দীর্ঘদিনের সংসারের মালামাল রেখে আমাকে আজ এক কাপড়েই বাড়ি থেকে বের হয়ে আসতে হলো। বেডরুমের দরজা ভেঙে রীতিমতো টেনে হিঁচড়ে তারা আমাকে বের করে দিয়েছে। তিনি বলেছিলেন, আমি কার কাছে বিচার চাইব? এর বিচারের ভার আমি আল্লাহ ও দেশবাসীর উপর ছেড়ে দিলাম। আজকে যেভাবে আমাকে অপমান করা হয়েছে, ঘরের দরজা ভেঙে আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে। জনসম্মুখে 3 বার দেশবাসী খালেদা জিয়াকে কাঁদতে দেখেছে। 2008 সালের 11 সেপ্টেম্বর 111 সরকারের কারাগার থেকে মুক্তি পেয়ে ঢাকার PG হাসপাতালে ছেলে তারেক রহমানকে দেখতে গিয়ে অঝরে কেঁদেছিলেন মা খালেদা জিয়া। দ্বিতীয়বার কেঁদেছিলেন অপমানজনকভাবে বাড়ি থেকে উচ্ছেদ হওয়ার পর 2010 সালে। আর তৃতীয়বার কেঁদেছিলেন 2015 সালের 5 ফেব্রুয়ারি নারী ছেড়া ধন ছোট ছেলে আরাফাত রহমান কোকোর লাশ জড়িয়ে ধরে। চোখের সামনে ছেলের নিতর দেহ দেখা একজন মায়ের জন্য কতটা দুঃসহ তা বলার মতো না। 40 বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে প্রায় সর্বহারা হয়ে খালেদা জিয়া উঠেন গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে। রাত কাটান তার ছোট ভাইয়ের বাসায়। সেদিন গুলশান কার্যালয়ে সাংবাদিকদের কাছে ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। খালেদা জিয়ার সেদিনের সেই কান্না হৃদয় স্পর্শ করেনি এমন মানুষ খুব কমই আছে। অনেকে বলেছিলেন ওই বাড়িতে খালেদা জিয়ার বসবাস যদি আইনগত না হয়ে থাকে তবুও স্বেচ্ছায় বাড়িটি ছাড়ার জন্য তাকে আরও সময় দেওয়া যেত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা ও ইশারা ছাড়া কর্তৃপক্ষ যে খালেদা জিয়াকে উচ্ছেদ করেনি সে কথা একজন বালকও বোঝে। কিন্তু এবার শেখ হাসিনা তার চেয়েও অসম্মানজনকভাবে বাসভবন শুধু নয়, দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই না এই ক্যান্টনমেন্ট। আর ওই মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল। আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বাইর করে দেবো। খালেদা জিয়ার মধ্যে সহনশীলতা সেদিনই প্রকাশ পায় যেদিন শত্রুর বিপদ তাকে স্পর্শ করে। এর প্রমাণ হিসেবে 111-এর সময় শেখ হাসিনার গ্রেপ্তারের প্রতিবাদে দেওয়া তাঁর বিবৃতিতে। সেদিন শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ যে অশোভন আচরণ করেছিল, খালেদা জিয়া তীব্র ভাষায় তার প্রতিবাদ করেছিলেন। আর এর প্রতিদান হিসেবে শেখ হাসিনা দিয়েছিলেন খালেদা জিয়াকে এক কাপড়ে তার বাড়ি থেকে বের করে দিয়ে।